ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্য থেকে ৫৯ নম্বর আসন, যে আসনটি নাটোর ২। নাটোরে মোট ৪টি সংসদীয় আসন রয়েছে। সেখান থেকে নাটোর ২ যে আসনটি আছে এটি নাটোর জেলার সদর উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য জানুয়ারি ২০২৬ সেই অনুযায়ী এই আসনটিতে মোট ভোটার আছেন ৪,০৬,৮৮৬, যেখানে পুরুষ ভোটার আছেন ২,০১,৬৫৫, নারী ভোটার আছেন ২,০৫,২২২, অন্যান্য ভোটার আছেন ৯ জন এবং এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন একজন। আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারা কে কোন প্রতীকে নির্বাচন করছেন, কে কোন দলকে প্রতিনিধিত্ব করছেন সেটিরও কিন্তু বিস্তারিত তথ্য থাকে এবং সেই একইভাবে আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই এই নাটোর ২ আসনটিতে এবারে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইউনুস আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আলী সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে, তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলনের পক্ষে মাথাল প্রতীকে, ডক্টর মোহাম্মদ নুরুন্নবী মৃধা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে এবং রকিব উদ্দিন কমল তিনি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৫ জন প্রার্থীর বিস্তারিত আমরা জেনে নিলাম এবং এরই সাথে আমরা একটু পেছন ফিরে দেখতে চাই ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের ফলাফল, সেখানকার বিজয়ী প্রার্থী, তাদের প্রাপ্ত ভোট এবং কোন দল আসলে কোন সময়ে বিজয়ী হয়েছিল তারও একটু বিস্তারিত তথ্য উপাত্ত কিন্তু আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে জানাই। তেমনটি আপনাদেরকে আজকের পর্বেও জানাচ্ছি। ২০২৪-এ নাটোর ২ এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন শফিকুল ইসলাম শিমুল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। একইভাবে তিনি ২০১৮ এবং ২০১৪-তেও নির্বাচিত হয়েছিলেন। ২০১৪-তে শফিকুল ইসলাম শিমুলের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রাপ্ত ভোট ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৪-তে তিনি নির্বাচিত হয়েছিলেন। এর পূর্বে ২০০৮-এ আহাদ আলী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। রাজশাহীর এই আসনগুলোর বিশ্লেষণে আমরা যেমনটি দেখছি যে উত্তরবঙ্গের এই আসনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই ৯১ থেকে ২০০০ এবং পরবর্তীতে ২০০৮ থেকে ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রত্যেকটি আসনেই কিন্তু আমরা আলাদা আলাদা প্রার্থীর আধিপত্যগুলো বেশ বিস্তারিত দেখা যায়। একইভাবে এখানে দেখছে ২০০১, ১৯৯৬ এই দুইটি সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন কাজী গোলাম মোর্শেদ এবং ১৯৯৬ তার প্রাপ্ত ভোট ছিল ৪৩,১৬২। ১৯৯১ এই আসনটি ছিল জামাত ইসলামীর দখলে। মোহাম্মদ আবু বকর যিনি বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল ৩৮,১৩৮। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে। দেখা হবে নতুন পর্বে নতুন একটি আসন নিয়ে, থাকবে সেই আসনের বিশ্লেষণ। আর সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।